يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইসলাম যদি তোমরা মানতেই হয়, তোমরা যদি ইসলাম মানো, পরিপূর্ণ ইসলাম মানো, পরিপূর্ণ ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে কোরআন শরীফ যদি আমরা মানি, অর্ধেক মানলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না? পুরোপুরি মানতে হবে, পুরোপুরি মানতে হবে। তাই আসুন আমরা কোরআন থেকে আলোচনায় ঢুকে যাব। তার আগে সংক্ষিপ্ত ভূমিকা আমি বললাম, যাতে করে আমরা একটু মনোযোগী হই, বোঝার চেষ্টা করি। তাই আসুন আলোচনার শুরুতেই ভূমিকার পরপরই আমরা যে আল্লাহ আমাদের জবান দিয়েছেন, যে আল্লাহ আমাদের চলার তৌফিক দিয়েছেন, বলার তৌফিক দিয়েছেন, কাজ করার তৌফিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব দান করলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই পর্যন্ত নেক হায়াত দিয়ে মাহফিলে আসার তৌফিক দিলেন। জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে সোরে আমার আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাকে এখানে আসার আগে দুইটা মাহফিলি মাওলানা আজিমউদ্দিন সিরাজি সাহেব, আমার আজিম ভাই দিয়েছেন। তো গতকালও একটা বিষয় দিয়েছেন, আজকে 4-5টা বিষয় দিচ্ছে আমার। এর মধ্যে আমি কোরআন শরীফের সূরা বাকারা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সূরা বানী ইসরাঈল থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সূরা তাহরিম থেকে একখানা আয়াতের অর্ধেক তেলাওয়াত করলাম। তো 3টা আয়াত থেকে 3টা বিষয়। আরেকটা বিষয়, যেহেতু মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায়, এটা হলো আরেকটা বিষয়। এখানে যারা আলেম আছেন তারা প্রত্যেকটা আয়াত শোনার সাথে সাথে তারা বুঝতে পেরেছেন এখানে বিষয়টা কি। প্রথমেই একটা বিষয় হচ্ছে যে সূরা বাকারা সিরিয়াল অনুযায়ী যদি যাই, তাহলে প্রথম আয়াতটাই তেলাওয়াত করেছি সুদ সম্পর্কে। কি সম্পর্কে? সুদ। এরপরে সূরা বানী ইসরাঈল থেকে আরেকটা আয়াত তেলাওয়াত যে করলাম, ওই আয়াতটা হলো জিনা, ব্যভিচার সম্পর্কে। এরপরে সূরা তাহরিম থেকে আরেকখানা আয়াতে কারিমার প্রথম কিছু অংশ তেলাওয়াত করলাম। ওই আয়াতটা হলো মানুষ কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে। এটা হইল এই আয়াতের তরজমা। বাকি মূল বিষয় আমাকে দিছে যে মানুষ কোরআন শিখবে কেন, কোরআন শিখলে পরে লাভটা কি, কোরআন শিক্ষার ফজিলত কি। 4 নম্বর বিষয় হলো যেহেতু মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় আমাদের যদি মরা লাগবে, মরণ আমাদের আসবে, এই মৃত্যু সম্পর্কে কিছু আলোচনা। এই হলো মোট 4টা বিষয়। এক একটা বিষয় প্রতিদিন আলোচনা করি, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। যেমন গতকাল প্রায় 2.5 ঘন্টা আলোচনা করলাম তারাগনিয়াতে। তো আজকের এতগুলা বিষয় সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, লম্বা চূড়া না। আমি 1 মাস আমার ডেঙ্গু জ্বরে আক্রান্ত আমি। এরপরেও এই মাহফিলটা একবার না করছিলাম যে আসতে পারবো না, এরপরও আল্লাহ আমাকে আসার তৌফিক দিছে, আসছি। আমার ভাইকে আমি যথেষ্ট মোহাব্বত করি, এত মোহাব্বত আমারে করেন। 1 বছর ধরে একটা মুরগি পালছে, ওই মুরগি ওইটা আমি আসার পরে আমার এটা জব করে খাওয়াই দিছে। ওনার স্ত্রী কাঁদছে পর্যন্ত একটা মুরগির জন্য। একটা মুরগি প্রতিদিন মুরগ আল্লাহর একটা কুদরতি নিদর্শন। বলছে ভাই, এই মোরগটা প্রতিদিন সকালে ফজরের সময় আমার অ্যালার্ম ছিল। সুবহানাল্লাহ। এই মোরগ ডাক দিলে পরে আমার মোবাইলের অ্যালার্ম লাগতো না, মোরগের ডাকে আমি ঘুম থেকে ফজরের নামাজের জন্য উঠতাম।
এরপরে মুরগ বের হইতো, এরপরে আমি বের হইতাম, এই মুরগটা আপনারা জব করে খাওয়াইতেছি। তাই ভালোবাসাটা আপনারা বলেন কম না বেশি? এই ভালোবাসা রাখতে গিয়ে আমার আসা দরকার আছে না নাই? সেই জন্যই আসলাম। আমি দেখতেছি যে সামনে যারা আছেন তাদের সাথে পিছনে কেমন জানি আওয়াজ বেশি হচ্ছে। এটা একটা অন্যরকম সিস্টেম, তার মানে এটার একটা কারণ আছে। পিছনে যারা বসছে এরা এক হলো যুবক ভাইয়েরা, দ্বিতীয় হচ্ছে এরা সর্বাক্ষণিক কোরআন নিয়ে তারা রিসার্চ করে, তাদের ইমানের পাওয়ারটা একটু বেশি, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই একটু ইমানের আওয়াজ দিতে পারবেন না? জোরে বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার বোঝা যাচ্ছে যে মোটামুটি ঘুমটা একটু দূর হইছে, নাকি বলেন? আলহামদুলিল্লাহ। অনেকগুলো বিষয়, তবে আমি ঘরে বসা থাকাকালীন এখানে আসার আগে বক্তাকে বিষয় যখন দিবেন তখন বিষয়টা এটা সিস্টেম করে দিতে হবে যে এক বক্তা যে বিষয়ে আলোচনা করবে পরের বক্তাকে আরেক বিষয় দিবেন, একই বিষয় দুই বক্তা দিলে তো একই আলোচনা হইল। তো আমার আগে অলরেডি জিনা বেবিচার সম্পর্কে আমার আগে আলী আকবর সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছে। জিনার অনেকগুলো ধরন বলছে। জিনা শুধু মানুষ যে জিনা করে, বেবিচার করে, জিনার অনেক প্রকার ভেদ আছে। যেমন চোখের জিনা আছে, চোখ দিয়া বেগানা নারী দেখলে একটা চোখের জিনা হয়। নবী বলেন তোমরা দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারো, দুইটা জিনিসের দায়িত্ব যদি নিতে পারো, আমি নবীজি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নেব। কয়টা জিনিস? একটা হলো জিহ্বা, আর একটা হলো লজ্জাস্থান। এই হলো দুইটা। কারণ জিহ্বার মাধ্যমে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। যেমন গালি দেই আমরা, এই জবান দিয়ে মিথ্যা কথা বলি আমরা, এই জবান দিয়ে মানুষকে যে কষ্ট দেওয়া যায়, মানুষকে সর থাপ্পড় আঘাত করলে মানুষ মানে লাঠির আঘাতে এত কষ্ট পায় না জবানের আঘাতে যত কষ্ট পায়। এই জন্য জবান এটা আল্লাহর দেওয়া নিয়ামত। জবান দিয়ে আমরা গীবত যদি করি এই জবানের মাধ্যমে, তাহলে আমাদের কিয়ামতের ময়দানে এই জবানের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আপনাদেরকে শুরুতেই কি কষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, মাত্র কেবলমাত্র 10:30 বাজে, রাইট টাইমে আমার ভাই আমাকে আলোচনা দিয়েছেন। অসংখ্য অগণিত দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা এখানে বসে আছেন। যেখানে দাড়ি পেকে যায়, নবী বলেন সেই মুরব্বীরা যখন আল্লাহর কাছে হাতগুলা বাড়ায় দেয়, আল্লাহ তাদের হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বরে 3 ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফিরিয়ে দেয় না। 1 নম্বর মা বাবা, 2 নম্বর মাজলুম, 3 নম্বর মুসাফির। আমি আজকে মুসাফির, সেই ঢাকা থেকে রওনা দিয়ে গতকাল কুষ্টিয়া আসছি, আবার এখান থেকে রওনা দিয়ে আজকে যাব যশোর, আগামীকাল যশোরে মাহফিল। তো যাই হোক, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। তাহলে দোয়া কবুল হওয়ার মতো এই 2 জন লোক আছে। আবার অনেক বাবা ছেলেরাও আছে, তা আপনার বাবারাও এখানে আছে। বাপের দোয়া কবুল হবে। যেখানে 10 জন 20 জন লোক 10 জন লোক থাকে, সেখানে আল্লাহর একজন ওলি থাকে, সেখানে আল্লাহ দোয়া কবুল করেন। দোয়া কবুল হওয়ার মতো আবার রাত গভীর হয়ে যাচ্ছে, আল্লাহ ডাকতে থাকে বান্দারে, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা আমি মুবতালান ফাওয়াফিয়াহু, আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু, আলা আমি মুবতালান ফাওয়াফিয়াহু, আলা কাদা হাত্তা ইয়াতুলা আল ফাজর। আল্লাহ রাত গভীর যখন হয়ে যায়, আল্লাহ আরশে আজিম থেকে প্রথম আকাশে চলে আসেন, ডাকতে থাকেন বান্দারে তোর কি দরকার, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তো দোয়া কবুল হওয়ার অনেক সিস্টেম আজকে আছে। এরপরেও যদি আপনি দোয়াটা না করে চলে যান, আপনি হতভাগা। একটু বসেন না, ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? 11:30 পর্যন্ত 15 মিনিট করে বিষয়ভিত্তিক আলোচনা করলেও 4টা বিষয় 1 ঘন্টা সময় দরকার আছে না নাই? এদিক সেদিক আলতু ফালতু কথা বলার টাইম নেই।
যেহেতু বিষয় দিছি, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যাবা না, ধারে কাছেও যাবা না। যেমন বেবিচার করা, এটা তো অনেক পরে, তার আগে ফেসবুকে যে চ্যাট হয়, মেসেজ হয়, ওইটাও করবা না। ফ্রি টক টাইমে কোনো ছেলে কোনো মেয়েকে মেসেজ দিতে পারবে না, শুধু শুধু বেহুদা এই সময় মেসেজ দিতে পারবে না, কথা বলতে পারবে না। বেগানা নারী তার সুন্দর কণ্ঠ দিয়া মধুর কণ্ঠে পুরুষের সামনে কথা বলতে পারবে না। বেগানা নারী পুরুষদেরকে শোনানোর জন্য কোনো গজল গাইতে পারবে না। বেগানা নারী কোনো পুরুষের সামনে গিয়া মধুর ভাষায় মিষ্টি আওয়াজে কথা বলতে পারবে না। বেগানা নারী কোনো পুরুষের সামনে পারফিউম ইউজ করে, আতর ইউজ করে, সেন্ট ইউজ করে যেতে পারবে না। বেগানা নারী ফেসবুকে ছবি ছাড়তে পারবে না। এই বর্তমান সময়ে আমাদের দেশের ভিতরে 1 নম্বরে সরকারি আইন হচ্ছে ঝামেলা, 2 নম্বরে নারীরা ঝামেলা, 3 নম্বরে যুবকেরা ঝামেলা। সব ঝামেলা মিলাই হয়ে গেছে এখন জিনা। এই জিনা বন্ধ হবে তখন, বিয়েকে সহজ করা হবে যখন। কি বলেন যুবক ভাইরা, ঠিক না বেঠিক? তাই ঠিক। দেখেন আমাদের দেশের ভিতরে এখন ছেলেদের বয়স কত কত লাগে? 21। যাই হোক 21 বলেন, 22 বলেন, আর মেয়েদের বয়স মনে করেন 18। ইসলামে এটার কোনো সিস্টেমই নাই, ইসলামে এটার কোনো সিস্টেম নাই। ছেলে বালেগ হয়েছে, বিয়ে করতে মন চাইছে, ছেলেকে বিয়ে করে দিতে হবে। আপনি যদি বিয়ে না করান, আপনি বলতে পারেন যে আমার এই ছেলের ঘরে একটা মেয়ে আসবে, আমার কথায় কেউ কষ্ট নিবেন না। যদি কষ্ট লাগে মনে করবেন নিম তিতার রস যেরকম তিতা, কিন্তু এটার অনেক উপকার আছে। ঠিক তেমনিভাবে কোরআনের হক কথাগুলো তিতা হতে পারে, কিন্তু এটার হাজার হাজার উপকার আছে। আপনি একটু কষ্ট করে তা মেনে নেবেন। একটু কষ্ট লাগতে পারে, তবে আশা করি আপনার জন্য এটা অনেক উপকার হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা জিনিস যেগুলো হারাম তার বিপরীতে আল্লাহ হালাল রেখেছেন। যেরকম মদ হারাম, তার বিপরীতে আল্লাহ হালাল রেখেছেন মধু। ঠিক না বে ঠিক? মদ খাইলে কি হয়, একটু ভালো লাগে আর কি, একটু শরীরটা গরম হয় নাকি। আর আপনি আমাকে 1 কোটি টাকা দিবেন, আমি মদ খাবো না। আর আপনি টাকা দিয়ে দুধ বিক্রি করে মদ খায়, গাঁজা খায়, এমন যুবক ছেলেও বাংলার জমিনে আছে না নাই? আর আপনি আমাকে 1 কোটি টাকা দিবেন, আপনি পুরো দুনিয়া আমাকে দিতে পারেন, আমার সামনে মদ রাখবেন, আল্লাহর কসম, 1 বার আল্লাহর কসম, 2 বার আল্লাহর কসম, 3 বার আমি মদ পান করব না, যদি আমি পাগল না হয়ে যাই। আমাকে আপনি দুনিয়াটা দিয়ে দিবেন, আমি মদ পান করব না। আর আপনি দুধ বিক্রি কইরা বাপের কষ্টের টাকা দিয়ে আপনি মদ কিনে খান, তো এটার ভিতরে পার্থক্য আছে না নাই? এগুলো আমাদের বুঝতে হবে। এবার আসেন, মদের বিপরীতে আল্লাহ রাখছে মধু। মধুর ভিতরে যে উপকার, মদের ভিতরে ঠিক তেমনই ক্ষতি। যেমন আজকে আমরা দিছে সুদ, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদ হারাম, তার বিপরীতে আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল। তো এরকম অনেক বিষয় আছে যেখানে হারাম আছে, তার বিপরীতে হালালের ব্যবস্থা আল্লাহ রেখেছেন। এমনই একটা হচ্ছে যে মানুষ সর্বপ্রথম যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখনই আদম আলাইহিস সালামের কেমন যেন ভালো লাগতেছে না, জান্নাতের ভিতরে, আমরা তো দুনিয়াতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে খুশি করার জন্য
আদম আলাইহিস সালামের একজন সাথী বানায় দিলেন, তার নাম হচ্ছেন আমাদের মাতা হাওয়া আলাইহাস সালাম। তো এরপরে আদম আলাইহিস সালাম ধরতে যায়, আল্লাহ কয় না ধরা যাবে না, ধরা যাবে না। আল্লাহ কেমনে ধরতে পারবো ওইটা কও। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে তুমি ইচ্ছা করলে ধরতে পারবে না, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য হাওয়া আলাইহিস সালামকে আমি আল্লাহ বানিয়েছি, কিন্তু হাওয়াকে ছুঁতে গেলে, হাওয়াকে ধরতে গেলে, হাওয়াকে সাথী হিসাবে গ্রহণ করতে গেলে তোমার বিবাহ করতে হবে। কি করতে হবে? আর বিবাহের জন্য দেনমোহরের প্রয়োজন হয়। ওই সময় টাকা নাই, ওই সময় তো মুদ্রা নাই, টাকা পয়সা যেহেতু নাই, এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন দেনমোহর দিতেই হবে তোমাকে, এটাই শিক্ষা। আজকে শিক্ষা দেব তামাম দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত এই শিক্ষায় তারা শিক্ষিত হবে। আয় আল্লাহ তাআলা দেনমোহর দেব কে দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু, আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 10 বার দরুদ পড়বা, দেনমোহর আদায় হয়ে যাবে। আমার নবীর নামে 10 বার দরুদ শরীফ পড়ছে, দেনমোহর আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইজাব তুমি রাজি? কয় রাজি। হাওয়া রাজি? রাজি। তা আমাদের আব্বা আমার বিয়া আমার আল্লাহ নিজেই পড়ায় দিলেন। সুবহানাল্লাহ। বিয়া আমার আল্লাহ নিজেই চালু করে দিলেন। তার মানে বোঝা যায় যে বাবা যেহেতু মাকে ধরতে গেছিল বিয়ার আগে, তার মানে বর্তমানেও একটা যুবক একটা যুবতীকে দেখলে তার ধরতে মনে চাইবে। এখন কথা হচ্ছে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আর একাতে বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। ও পুরুষেরা তোমরা তোমাদের নজরকে হেফাজত করো, নজরকে নিচু রাখো। আর মা বোনেরা আপনারা আপনাদের নজরকে নিচু রাখেন, আপনাদের চরিত্র হেফাজত করেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলি যুগের মেয়েরা যেভাবে বের হতো এরকম ভাবে বের হওয়া যাবে না। আজকে আমাদের সমাজে নারীরা মনে করে যারা বোরকা পরে আর যে হুজুররা বোরকার আলোচনা করে তারা নারী বিদ্বেষী, নাস্তিক, বেঈমানগুলা, তাসলিমা নাসরিন উত্তরসূরিগুলা এই চিন্তা করে আমরা নাকি নারী বিদ্বেষী। অথচ এই বাংলাদেশে নারীরা যখন বিপদে পড়ে তখন সবচেয়ে বেশি ভূমিকা পালন করে উলামায়ে কেরাম। আর এদেরকে দেখা তো যাবে দূরের কথা, এদের খোঁজ খবরই পাওয়া যায় না। সুতরাং একজন নারী তাকে একটা ছেলে ধর্ষণ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, তখন তার জেল হচ্ছে, জুলুম হচ্ছে, তাই সে অপমানিত হচ্ছে। এই মহিলাটা, এই নারীটা, তার দরকার হলো প্রথমে সে বুরকা পরবে, ঢিলা ঢালা বুরকা পরবে। জিনা থেকে বাঁচার সিস্টেম হলো সে ঢিলা ঢালা বুরকা পরে পরে সে বের হবে। মনে রাখতে হবে একটা কলা যেরকম ছোলা কলার কোনো দাম নাই, একটা বুরকা ছাড়া নারীর কোনো দাম নাই। কেন? একটা কলা বাজারে বিক্রি করে এক টাকা দামের চকলেট, ওই চকলেট যদি বাজারে বিক্রি করে 1 টাকার চকলেট, বলেন তো চকলেটের খোসা, চকলেটের প্যাকেট আছে না? নাই, প্যাকেট আছে। কেন? এই চকলেটে মাছি বসতে পারে, পোকা বসতে পারে, মাকড় বসতে পারে, মশা বসতে পারে, যার কারণে চকলেট নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলেন এই দুনিয়াতে যত সম্পদ আছে সবচেয়ে উত্তম সম্পদের নাম হলো নারী। সুবহানাল্লাহ জোরে কোন। একটা 1 টাকা দামের চকলেট ওইটা যদি ঢেকে রাখতে হয়, একটা 5 টাকার কলা যদি ঢেকে রাখতে হয়,
বলেন দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদের নাম নারী, নবীজি বলেছেন সেই উত্তম সম্পদটা ঢেকে রাখা দরকার। জোরে বলেন আছে না নাই? এই সম্পদ, এই নারী, সে যদি তার নিজের মান রক্ষা করতে চায়, তার ইজ্জত রক্ষা করতে চায়, সে যেন পর্দা করে ঢেলে ডালা পোশাক পরে। এখন সে যদি এমন ভাবে যায় যে বুরকা পরলো, কিন্তু বুরকাটা হচ্ছে তার টাইট ফিটিং বুরকা, যেই বুরকা পরলে পরে পুরুষ আকৃষ্ট হবে, তাহলে এমন বুরকা পরা নারীর জন্য হারাম। এমন বুরকা পরা কি নারীর জন্য হারাম? তাহলে প্রথমত আসেন, জেনা বন্ধের জন্য প্রথম শর্তই হচ্ছে নারী পর্দা করতে হবে। কি করতে হবে? আপনি বাবা, আপনি আপনার মেয়েকে বলতে হবে, মা বোরকা ছাড়া বের হওয়া যাবে না, কোনোভাবে বের হওয়া যাবে না, একা বের হওয়া যাবে না। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা মেয়ে প্রাইভেটের নাম দিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে, আর আপনি কিচ্ছু বলতেছেন না। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব বেহায়া দিবস, ঠিক না? ঠিক। এই দিবসে আমার বাংলাদেশে, এই দেশে গত 16 বছর, আমি জানি না আগামী আইন কি হবে, কিন্তু যে আইন বিগত 16 বছর ছিল, শুধু 16 বছর না, স্বাধীনতার পর থেকেই যে আইন ছিল যে একটা মেয়ে, তার বয়স যদি হতো 1 বছর কম, মনে করেন 18 বছর, তার বয়স হলো 16, ছেলের বয়স 18, কেন 2 বছর 1 বছর এদিক সেদিক হলো? তার কারণে পুলিশ বাড়িতে চলে আসতো তাকে গ্রেফতার করার জন্য, ঠিক না? ঠিক। অথচ 14 ফেব্রুয়ারি অবৈধ প্রেম ভালোবাসা পার্কে হয়, তখন পুলিশ যায় না। বাংলাদেশের আইন যতদিন পর্যন্ত বন্ধ না হবে, জিনা ব্যভিচার বন্ধ হবে না, হবে না, ঠিক না? ঠিক। এই জন্য বাংলাদেশের এই জিনা ব্যভিচার বন্ধ করার জন্য প্রশাসনের ভূমিকার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। ও বিবাহিত নারী আর পুরুষ যদি জিনা করে আর ধরা পড়ে যায়, ইসলামের কোর্টে যদি তার বিচার চলে যায়, তাহলে তাকে 100 বেতের বাড়ি দিতে হবে। কয় শত বেতের বাড়ি? 100। এখানে কোনো মায়া দয়া চলবে না, 100 বেতের বাড়ি দিতে হবে। আর বিবাহিত কেউ যদি পরকিয়া করে, তার ব্যাপারে শাস্তি শুনেন। ইসলামের ভিতরে কয়েকটা সিস্টেমে হত্যা করা যায়। যেমন আপনি কাউকে খুন করলেন, তখন আপনাকে খুন করতে হবে, এটাই ইসলামের আদেশ। আপনাকে ফাঁসি দিতে হবে, আপনাকে শরীরে চড়াই দিতে হবে, আপনাকে হত্যা করে ফেলতে হবে। এরপরে আপনি মুরতাদ হয়ে গেলেন, ইসলাম থেকে বের হয়ে গেলেন। যদি খেলাফত এই দেশে কায়েম থাকতো, যদি বাস্তবে থাকতো, তাহলে এই আইন হতো যে তাকে ফাঁসি দাও, তাকে হত্যা করা হচ্ছে। কিন্তু এরপরেও এই 2 জন বাঁচতে পারে। যেমন যেই ব্যক্তি কাউকে খুন করছে, তার মা বাবার কাছে যদি গিয়া বলে যে আমি মনে করেন 1 কোটি টাকা দেবো, আপনি আমার মাফ করে দিন, তারা দিয়ে বলে হ্যাঁ 1 কোটি টাকা দিলে মাফ করে দিলাম তোমার, তখন এই মুক্তিপণ দেওয়ার কারণে, তাকে মাফ করে দেওয়ার কারণে তাকে হত্যা করা থেকে বাদ দিতে পারেন। হত্যা না করলেও সে মাফ পেয়ে যেতে পারে। আবার হচ্ছে যে ব্যক্তি মুরতাদ হয়ে গেল, তাকে আপনি আটক করলেন, করার পর জিজ্ঞেস করলেন যে তুমি কি আসলে ইসলাম ছেড়ে দিচ্ছ, কোরআন বাদ দিয়ে দিচ্ছ? তখন সে বলল না, ওই সময় বুঝি নাই, আমি ইসলাম আবার মেনে নিলাম, তখন তাকেও মাফ করে দেওয়া যায়। কিন্তু শোনেন, ভালো করে শোনেন, কত কঠোর শাস্তি যারা বিবাহিত, এরপরেও অন্য নারীর সাথে সম্পর্ক, অথবা কোনো মেয়ে তার স্বামীকে বাদ দিয়া অন্য কোনো পুরুষের সাথে তার সম্পর্ক আছে, অবৈধ সম্পর্ক, তার ব্যাপারে কত কঠিন শাস্তি শোনেন। কোনো ব্যক্তি যদি এরকম জিনায় ধরা খেয়ে যায়, তখন নিয়ম হচ্ছে, আল্লাহর কোরআনে বিধান হচ্ছে, তাকে রুজুম করতে হবে, তাকে মাটিতে গর্ত করতে হবে, এরপর তাকে কোমর পর্যন্ত তাকে কাটতে হবে, এরপরে তাকে সবাই মিলে পাথর মারতে মারতে তাকে রক্ত করে তার মাথা ফাটিয়ে রাখবে। দেখে আপনি কি মনে করতে সহজ? কত বড় ভয়ঙ্কর কথা। আর এই পরকীয়া আমাদের দেশে নাই, অভাব নেই, সংসার নষ্ট হচ্ছে না, বেঁচে কত কঠিন শাস্তি। তাই নবীজির কাছে একজন মহিলা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমার আপনি পবিত্র করে দেন। নবীজি বললেন তুমি তওবা করো। এরপরে মহিলা আবার বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমারে পবিত্র বানায়া দেন। নবীজি একবার ডান দিক একবার বাম দিক মাথা ঘোরায়। নবীজি বলেন তওবা করো। মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমার পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, আমারে পবিত্র বানায়া দেন। নবীজি এবার বললেন বাচ্চাকে খালাস করো, বাচ্চা প্রসব করো, বাচ্চা দুনিয়াতে আসার পরে তুমি আমার সাথে দেখা করবা। এরপরে বাচ্চা প্রসব হলো। নবীজির সামনে মহিলা আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চা প্রসব হয়েছে, এখন আপনার কাছে এসেছি। নবী বললেন এখন তুমি তাহলে দুধ পান করাও, এরপরে আসো। আগে দুধ পান করাও, যেদিন থেকে বাচ্চাটা দুনিয়ার অন্যান্য সাধারণ খাবার খেতে পারবে তখন আসো। মহিলা এবার দুধ পান করতে শুরু করল। দুধ পান করাতে করাতে এখন যখন বাচ্চাটা রুটি খেতে পারে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা এখন রুটি খেতে পারে, তাকে নিয়ে আসলাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাচ্চার দায়িত্ব কে নিবা? একজন রাজি হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নেব। বাচ্চার দায়িত্ব একজনকে দিয়ে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই মহিলাকে ওইদিকে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে তাকে মাটির ভিতরে গেড়ে ফেলো। এরপরে সবাই মিলে তাকে পাথর মারতে থাকো, সবাই মিলে পাথর মেরে তাকে শেষ করে দাও। কত কঠিন বিচার! মহিলাকে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন পাথর মারতেছে। অমনি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বহু যুদ্ধের আমির ছিলেন, তিনি নেতা ছিলেন, তিনি ছিলেন বীর মুজাহিদ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যেখান দিয়ে যেতেন কাফের বেঈমানেরা তারা সিংহের মতো বাঘের মতো ভয় পেত। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনিও একটা পাথর মারলেন। পাথর মারার সাথে সাথে তার দেহ থেকে, ওই নারীর দেহ থেকে এক ফোঁটা রক্ত এসে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর জামা কাপড়ে লাগলো। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ছি, একটা বেবিচারী নারীর রক্ত আমার কাপড়ে লাগলো। নবীজি বললেন, ও খালিদ ইবনে ওয়ালিদ, তুমি তো যেই মহিলাকে নিয়ে আসিছি করলাম, তিরস্কার করলাম, তুমি কি জানো মহিলা কেমন তওবা করেছে? এই মহিলা এমন তওবা করেছে, এই মহিলার তওবা গোটা মদিনায় যদি ভাগ করে দেওয়া হতো, গোটা মদিনায় তওবাটা কম হয়ে যেত, আরো বেশি মানুষকে ভাগ করে দিলেও ওই মানুষগুলোর তওবাও কবুল হয়ে যেত। কি পরিমাণ তওবা মহিলা করেছে, মহিলা জান্নাতি হয়ে গেছে। তওবা করার সিস্টেম আল্লাহ পাক রেখেছে। তাই আসুন আমরা যারা আজকের এই মাহফিলে আসলাম, আমরা এই মাহফিল নিয়ত করি, এতদিন যা করেছি কেউ জানে না, কিন্তু এই দুনিয়া কেউ কিছু না জানলেও আমার আল্লাহ জানে কি জানে। সুতরাং আমরা আজকে এই মাহফিল থেকে তওবা করে নিব। রাজি আছি না নাই? বলি ইনশাআল্লাহ। আপনি যদি জিনা করেছেন, এখন তওবা করে লাভটা কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস অসংখ্যবার বলেছেন। এক একটা হাদিস তো এক দুইবার বলেছেন, আর একটা হাদিস অসংখ্যবার বলেছেন। বর্ণনাকারী বলেন সেই হাদিসটা যার ব্যাপারে বলেছে, সেই হাদিসটা সেই ব্যক্তির নাম হচ্ছে কিফিল। সেই ব্যক্তি ছিল বনী ইসরাইলের একজন ব্যক্তি। দেখেন, আপনি যদি জিনা থেকে পরিত্রাণ হয়ে মুক্ত হয়ে তওবা করে বের হয়ে আসতে পারেন, আল্লাহ আপনাকে কি পুরস্কার দেবেন। নবীজি বলেন, যে ব্যক্তির নাম কিফিল, বনী ইসরাইলের সেই ব্যক্তি, পৃথিবীতে এমন কোন গুনাহ নাই যে গুনাহ কিফিল করে নাই। আমরা হয়তো হিসাব করে দেখা যাবে অনেক গুনাহ আছে আমরা করি নাই, যেমন আমরা মানুষ হত্যা করি নাই, অনেকে আছে জিনা করি নাই, অনেকে মদ পান করে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, এরকম অনেক গুনাহ আমরা করি নাই। এমন লোক আছে না? কিছু গুনাহ করছি, কিছু করি নাই।
কিন্তু নবীজি বলেন কিফিল পরিচয়ের সেই ব্যক্তি এমন কোন গুনাহ নাই যে গুনাহ সেই কিফিল করে নাই। সেই কিফিল তার সবচেয়ে বড় গুনাহ ছিল সুদ খেত। সেই কিফিল কি খেত? সুদ খেত। যেটা আলোচনা সামনে আসবে। সেই কিফিল সুদ খেত। আর যেই ব্যক্তি সুদ খায় তার মনটা বড় শক্ত হয়ে যায়। কিফিল সুদ খাওয়ার কারণে তার কাছে অনেক টাকা পয়সা ছিল। এক মহিলা একদিন আসলো, ডাক দিয়া বলল, কিফিল আমারে কি কিছু টাকা পয়সা দেওয়া যায়? তবে সুদে দিতে পারবা না, যে টাকা দিবা ওইটাই তোমার আবার আমি ফিরিয়ে দেব কয়েকদিন পরে। কিফিল বলল, না, টাকা পয়সা তোমারে আমি কর্জে হাসানা দিতে পারবো না, বরং লাখ প্রতি 10,000, লাখ প্রতি 10,000 কি সিস্টেম আছে মনে করেন, সুদার বা লাখ প্রতি 15,000। মহিলা বলল, টাকা তোমার 15,000 10,000 বেশি দিতে গেলে আমার খবর হয়ে যাবে, আমি পারবো না। কিফিল ভালো করে লক্ষ্য করলো, মহিলার চেহারার দিকে তাকায় দেখে মহিলার চেহারা বড় সুন্দর। কিফিল বলল, ঠিক আছে, তোমার এই সুদ তোমার টাকার বিনিময়ে দিতে হবে না, আমার সাথে অবৈধ সম্পর্ক করবা, আমার সাথে জেনায় লিপ্ত হবা, তাহলেই আমি কিফিল বাকি টাকাটা তোমার কাছে সুদের টাকা নেব না, যেটা দিছি ওইটাই নেব। মহিলা বড় অভাবে পড়লেন, যার কারণে রাজি হয়ে গেলেন। নির্ধারিত টাইমে নির্ধারিত সময়ে কিফিলের সাথে মহিলার দেখা হয়ে গেল। কিফিল যেই মাত্র ঘরের ভিতরে ঢুকেছে, এমনি তাকে দেখতেছে মহিলা থরথর করে কাঁপতেছে। ডাক দিয়া বলল, মহিলা কেন তুমি কাঁপতেছো? মহিলা বলল, যুবক রে, জীবনে কোনো দিন আমি জিনা করি নাই, আমার সতীত্ব আমি নষ্ট করি নাই। ও কিফিল, তোর টাকার কারণে আজকে যদি আমার সতীত্ব নষ্ট করতে হয়, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আমি কি জবাব দেব? কিফিল চিন্তা করলো, বলে কি সে আমাকে এখানে আইসা আল্লাহর ভয় দেখাচ্ছে, তারও তো একটু মন চাওয়ার দরকার ছিল। কিন্তু এরপরও কিফিল বলল, মহিলা, আমার সাথে যে ওয়াদা করেছো, যে ওয়াদায় তুমি টাকা নিয়েছো, ওই ওয়াদা তোমার রাখতেই হবে, না রাখলে আমি তোমার ছাড়বো না। মহিলার সামনে আগাচ্ছে। এবার মহিলা ডাক দেয়া কয়, আল্লাহরে ভয় করো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি তোমার জবাব দিতে হবে না? আজকের দিন কি তোমার ভিডিও ফুটেজ থাকবে না? ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। ও কিফিল, এক একটা ছোট্ট ছোট্ট যারা পরিমাণ আমল কিয়ামতের কঠিন ময়দানে দেখা যাবে। কিফিল রে, আমি আমার জীবনে কি জিনা করি নাই, তুমি হয়তো অনেক গুনাহ করেছো, অনেক মেয়ের সাথে অপকর্ম করতে পারবে, কিন্তু আমার সাথে তুমি অপকর্ম যদি করো, আল্লাহর দরবারে তুমি কি জবাব দিবে জানি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের কঠিন ময়দানে জবাব দিতে পারবো না। যেই মাত্র বলেছে, এমনি কিফিল তার মন চেঞ্জ হয়ে গেল। কিফিল ডাক দিয়া বলল, মহিলা রে, আজকে তুমি আমার সামনে আসলাম, টাকা পয়সা তোমার দেওয়া লাগবে না, সুদের টাকা, তোমাকে জিনার প্রস্তাব আমি দিলাম, সময় মতো তুমি চলেও আসলাম, কিন্তু তুমি জীবনে কোনো দিন জিনা করো নাই, আজকে একদিন জিনা করবা, যার কারণে তোমার এত আল্লাহর ভয়। আর আমার জীবনে আমি এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমার জীবনে আমি করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি জবাব দেব? সুবহানাল্লাহ। হৃদয় পরিবর্তন, অন্তর পরিবর্তন করে দেওয়ার মালিক কে? যেই মাত্র অন্তর পরিবর্তন হয়ে গেল, ডাক দিয়ে বলল, মহিলা, আর আমি জিনা তো করবই না তোমার সাথে, বরং যে টাকা পয়সা গুলা তোমার আমি দিয়েছিলাম, যে পরে দিয়ে দিতে হবে, একটা টাকাও আর লাগবে না, সব টাকা আল্লাহর জন্য তোমার আমি সদকায়ে জারিয়া করে দিলাম। মহিলা চলে গেল। হাদিস শরীফের ভিতরে কিফিল রাতের বেলায় ঘুমাতে গেল।
আর তওবা করলো, আর জীবনে কোনোদিন আমি গুনাহ করব না। মহিলার সাথে তওবা করে ঘুমাতে গেছে যে আজকে তো তোমার সাথে জিনা করলামই না, কারণ আমার আল্লাহ দেখতেছে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আর তোমার টাকা পয়সা আমি মাফ করে দিলাম। ও মহিলা তুমি সাক্ষী থাকো, আর জীবনে আমি আর কোনো মহিলার সাথে জিনাও করব না, সুদও খাবো না। এই যে তওবা করলো, আর কোনো গুনাহ আমি করব না, এখন থেকে আমি ভালো হব। তওবা করে ঘুমায় গেল। ওই ঘুমের ভিতরে কিফিলের ইন্তেকাল হয়ে গেল, কিফিলের মরণ হয়ে গেল। সকালবেলা লোকেরা দেখলো কিফিলের মরণ হয়ে গেল। আর যারা সুদখোর হয় এরা বড় জালেম হয়, কিফিল বড় জালেমও ছিল। লোকেরা বলল কিফিল আজকে মরলো, আরো আগে মরলে আরো ভালো হতো। বেটা বড় খারাপ মানুষ, তার যন্ত্রণায় এলাকার মানুষ আমরা ঘুমাতে পারি না, ঠিক মতো থাকতে পারি নাই। সুদের টাকায় বাড়িঘর ভাঙছে, গরু ছাগল নিয়ে গেছে, আমাদের জামা কাপড় পর্যন্ত নিয়ে গেল। এই কিফিল আজকে মরে গেল, বড় ভালো হয়েছে। কারণ খারাপ মানুষ মরে গেলে মানুষ কই ভালো হয়েছে, তাই না? জালেম যদি চলে যায়, যেমন এই দেশে 16 বছর জালেম ছিল, দেশ থেকে পলায় গেছে, মানুষ খুশি হয়েছে, দেশটা মুক্ত হয়েছে, ঠিক না বেঠিক? মানুষ খুশি হয়েছে। এটা মরে গেলে মানুষ আরো খুশি হতো। জালেম মরে গেলে মানুষ খুশি হয়, আর ভালো মানুষ মরলে মানুষ কি করে? কান্দে, কষ্ট পায় না? নবীজি বলেছেন শুধু মানুষ নয়, আল্লাহর আকাশ কান্দে, আল্লাহর জমিন কান্দে। আল্লাহর আকাশ বলে, আল্লাহ গো, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার তার আমলনামা আমি আল্লাহর দরবারে আমি আকাশ দিয়ে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হতো। নবীজি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, এক হলো সোমবার, আর একদিন হলো বৃহস্পতিবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন রাখেন 2 দিন রোজা? নবী বলেন, সোমবারে আমার এই পৃথিবীতে আমি এসেছি, এই জন্য আমি রোজা রাখি। আর আমার বাংলাদেশে কিছু আশেকে রাসূল নামে আশেকে বন্ড আছে, আমার নবী রাখছে রোজা, আর তারা মিষ্টি আর বিরিয়ানি খায়া নবীর আগমনের দিন তারিখ তারা পালন করে আছে না নাই? অথচ নামাজের খবর নাই, নবীর সুন্নত তরিকার খবর নাই, ডুল বাজায়, গান গায়। এই হলো তাদের অবস্থা। এরা কি আশেকে রাসূল না আশেকে ভণ্ড? আশেকে শয়তান। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, নবীজি বলেন 2 দিন রোজা রাখি, এই সোমবার আমি পৃথিবীতে আগমন করেছি, আল্লাহ শুকরিয়া আদায় করি। আর বৃহস্পতিবারে, প্রতি বৃহস্পতিবারে সন্ধ্যায় আল্লাহর কাছে বান্দার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। এখন আমি নবী চাই আমার রোজা রাখা অবস্থায় যেন আল্লাহর কাছে আমার রিপোর্ট পেশ করা হয়। কি অবস্থায়? রোজাদার অবস্থায়। এই জন্য রোজা রাখি। তো আমরাও চেষ্টা করবো রাখার জন্য, পরে ইনশাআল্লাহ এই 2 দিন সপ্তাহে। এবার আসেন, এই বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। এখন আমার আপনার আমলনামাটা যদি এমন অবস্থায় যায় যে আমি জেনাকার, যে বৃহস্পতিবারে আমি সিনেমা দেখতেছি বৈশা বৈশা সন্ধ্যায়, আর আল্লাহ দরবারে আমল গেল যে ওটা সিনেমা দেখতেছে, বলেন আমার আল্লাহ কি কষ্ট পাবে কি পাবে না? আমার আপনার সব রিপোর্ট যদি শুক্রবারে ইমাম সাহেবের কাছে দেওয়া হয়, ইমাম সাহেব যদি সব জানা ফেলে আমার ব্যাপারে, আপনার ব্যাপারে, অনেক মানুষ এমন আছেন যে এলাকায় মুখ দেখাতে পারবেন না, এমন গুনাহ আমাদের আছে না নাই? আছে। তো ইমাম সাহেব জানলে পরে লজ্জা পায়, দুনিয়ার মানুষ জানে লজ্জা পায়। অথচ মুমিন যারা, ইমানদার যারা, সবচেয়ে বেশি লজ্জা পাওয়ার কথা ছিল আমার আল্লাহকে, ঠিক না বেঠি? সবচেয়ে বেশি ভয় পাওয়ার কথা ছিল আমার আল্লাহকে। সেই বান্দা আমার আল্লাহকে ভয় পায় না। একটা সাপরে ভয় পায়, একটা ডাকাতরে ভয় পায়, কিন্তু আমার আল্লাহরে ভয় পায়। এই হলো আমাদের দেশের অবস্থা, মানুষের অবস্থা। এবার আসেন, তাই নবীজি রোজা রাখতেন যাতে করে আল্লাহর দরবারে আমলনামাটা পেশ হয় রোজাদার অবস্থায়। আর মানুষের মৃত্যুর পরে এই জন্যই, যেহেতু আকাশ দিয়ে আমলনামা নিয়ে যাওয়া হয়, এই জন্য আকাশ কাঁদতে থাকে, আয় আল্লাহ তাআলা, যেই বান্দা আজকে ইন্তেকাল করলো, আজকে পৃথিবী থেকে চলে গেল, এই বান্দার আমলনামা, এই বান্দার জিকির আজকার, এই বান্দার কোরআন তেলাওয়াত,
এই বান্দার তাসবিহ তাহলিল এই বান্দার নামাজ রোজা আর কোনদিন আমি আকাশ দেয়া যাবে না। আয় আল্লাহ তাআলা এই বান্দার আমলনামা যখন আমি আকাশ দিয়ে নিয়ে যাও হতো, আমি আকাশ তার সুন্দর আমলের সুঘ্রাণে আমি আকাশ মুখরিত হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আর একজন বদকারীর আমলনামা আকাশ দিয়ে যখন নিয়ে যাওয়া হয়, আকাশ বলে আয় আল্লাহ রাব্বুল আলামিন, তার বদ আমলের দুর্গন্ধে আমি আকাশ নষ্ট হয়ে যেতাম। আকাশও কয় আল্লাহ এটা খারাপ ছিল। আর ভালো মানুষ মরলে পরে আকাশ তার জন্য দোয়া করে, জমিন বলে আল্লাহ রাব্বুল আলামিন এতদিন এই বান্দাটা মসজিদে আইসা নামাজ পড়ছে 5 ওয়াক্ত নামাজ, আয় আল্লাহ আমি জমিন থেকে পানি উঠাইয়া শীতের রাতে ওযু বানায়া আরামের ঘুমকে হারাম করে দিয়া বান্দা তোমার প্রেমে পাগল হইয়া রাতে তাহাজ্জুদ আদায় করেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে সূরা মুলুক পড়েছে, প্রতিদিন সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার আমল বড় ভালো লাগতো আমার কাছে, আমি জমিন তার মাগফিরাতের জন্য দোয়া করি, আল্লাহ তারে তুমি জাহান্নাম থেকে বাঁচায় জান্নাত দিয়া দাও। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ভালো মানুষ যখন মারা যায় ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহর আরশে আজিম পর্যন্ত কাঁপতে শুরু করে দেয়। আল্লাহু আকবার। এই দেশে এমন অনেক ঘটনা আছে আমরা দেখেছি যে এই দেশের মানুষ যখন ইন্তেকাল করেছে ভূমিকম্প হয়েছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ যখন মারা গেলেন সাথে সাথে ভূমিকম্প হয়েছে। আপনারা কি দেখেছিলেন? জানেন আপনারা? আল্লাহর ওলিরা মারা গেলে জমিন পর্যন্ত কেঁপে ওঠে তাদের বিরহ ব্যথায়। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এই জন্য ভালো মানুষ যদি হওয়া যায় আর দুনিয়ার 10 জন মুমিন যদি বলে লোকটা ভালো ছিল, আল্লাহ 10 জন মুমিনের সাক্ষী রাখতে গিয়ে বান্দাকে মাফ করে দেয়। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এবার কিফিল মরে গেল। কিফিল তো বড়ই খারাপ ছিল, লোকেরা বড় খুশি হয়ে গেল, এলাকায় খুশির ধুম শুরু হয়ে গেল। কিফিল মরছে রে, কিফিল মরছে, বড় ভালো হইছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে লেখা দিল তার দরওয়াজার সামনে, কিফিল মরছে তারা তোমরা খারাপ বলবা না, কিফিল তওবা কইরা আল্লাহর ওলি হয়ে গেছে। ওই রাতে তওবা করছে, জিনার পরে তওবা করার পরে এমন কোন গুনাহ নাই যে গুনাহ কিফিল করে নাই, তওবা করছে, ঘুমাইছে, ঘুমিয়ে তার মরণ হয়ে গেছে। সেদিন ইবলিস নারাজ হয়ে গিয়েছিল যে তাহলে আমার সব কাজ বৃথা হয়ে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, তাহলে জিনা আমরা যারা করে ফেলেছি ইতিপূর্বে, এই জিনা আমরা বন্ধ করে দেব। আর যদি এরপরও জিনা করেন, ব্যভিচার করেন, নবী বলেন এই জিনাকারীর কারণে এই এলাকায় আযাব নেমে আসবে। কি নেমে আসবে? আযাব নেমে আসবে। এরপরে খুব দ্রুত আপনার মরণ হয়ে যাবে। এরপরে কবরে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হবে, আগুনের হাতুড়ি দিয়ে পেটানো হবে। এক একটা হাতুড়ি কত বড়? উহুদ পাহাড় একটা বাড়ি দিলে উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আপনি সহ্য করতে পারবেন এটা? কেউ পারবেন? আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহ বললেন জিনার ধারে কাছেও যেও না, এটা জাহান্নামের পথ, ওয়াসাস সাবিলা, বিপদগামী পথ, জাহান্নামের পথে তোমরা এগোচ্ছ, জিনার ধারে কাছেও তোমরা যাবা না। এই জিনা হতে পারে চোখের জিনা, কানের জিনা, কথা বলতেছেন কারোর সাথে, ওর কথা শুনে মজা পাচ্ছেন, কানের জিনা হচ্ছে। হাত দিয়ে মেসেজ লিখতেছেন, চিঠি লিখতেছেন, হাতের গুনাহ হচ্ছে। পা দিয়ে জিনার দিকে যাচ্ছেন, পায়ের জিনা হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিনা থেকে হেফাজত করেন, বলেন আমিন। এই হলো একটা বিষয়, এটা সংক্ষিপ্ত আর কি। আর সামনে যে বিষয়গুলো আছে ওইগুলো বড় বড়, তাই হচ্ছে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। 11টা 6 বাজে আমি বলেছিলাম 11:30, ওইটাই হচ্ছে মূল টাইম। তবে এরপরেও আরো যে আবদার, অলরেডি ওই বিষয়ের পরে আরো আবদার আসছে আমার কাছে, গজলের আবদার। কত গজলের আবদার, এগুলোও
দেখি অল্প অল্প করে গাওয়ার চেষ্টা করব, তবে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ঘুম আসতেছে না? দাদা বলতেছে ঘুম আসতেছে। আসলে আমার যে ঘুম, আমি তো কাল রাত 2টার দিকে ঘুমাইছি, 3টার দিকে উঠছি, এরপরে এখন আর তো ঘুমাই আইসা এই আজকে এই বছর এমন হয়ে গেছে যে কি কথা বলবো, আমি ঘুমায় রয়েছিলাম। এবার আমার ঘুম থেকে উঠে আনছি, কিন্তু আমারও কঠিন ঘুম ধরছে, কি ঘুম। ও কালকেও ছিল, আজকেও। আর মাত্র 25টা মিনিট, ঠিক আছে, মাত্র 25 মিনিট, এর ভিতরে সংক্ষিপ্ত করে দিচ্ছি কথা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আর আপনার যদি কষ্ট, আপনার ছুটি। আল্লাহ অনেক কষ্ট হচ্ছে, আমি বলতেছি আমার ঘুমে আমি পড়ে যেতেছি। জোরে করে মারহাবা। আল্লাহ আমার দাদার বয়স তুললো প্রায়। আল্লাহ উনিও আমার একজন দাদা। আল্লাহ আমার দাদার সাথে আমার একসাথে সবাই যারা আছি আজকের এই কষ্টের বিনিময়, কে কি কষ্ট করতে যায় না, কিন্তু আমার সাথে সভাপতি সাহেব তিনি বসে এত ঘুমে পড়ে যাচ্ছি, কালকেও আজকেও এত সহ্য হচ্ছে না, এরপরও কোরআনের মান ইজ্জত রক্ষার্থে বসে আছে, আমার বলতেছে আল্লাহ আমার দাদাকে তুমি কবুল আর মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আল্লাহ নবীর সাথে আমাদেরকে জান্নাতি বানায় দিও, আজকের কষ্টকে কবুল করে, জোরে বলেন আমিন। আল্লাহ একটা কষ্ট দেখবে, একটা ওসিলা দেখে আল্লাহ জান্নাত দিবে। কয়টা ওসিলা? একটা। আল্লাহ যেন আজকের এই কষ্টটাকে কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, 2 নম্বর কথা হচ্ছে সূরা বাকারার যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, তরজমাটা কমপাকি করি, 2-3টা কথা বলি, শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতের লম্বা চূড়া ব্যাখ্যা, লম্বা চূড়া শানে নজুল, তা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি আগেই বলছি, এমন এমন বিষয় দিচ্ছে, এটা বিষয় তো ঢুকতে গেলে সময়ের প্রয়োজন। তারপরে বিষয় যখন আমার দিছে, আমি এটা মোতালা করছি ঘন্টার পর ঘন্টা। এটা মোতালা করে আসার পরে অনেক সময় লম্বা সময় আলোচনা করা যায়। তো যাই হোক, এতটুকু শুন, আল্লাহ বললেন যে ও ইমানদার, তোমরা যদি ইমানদার হও তোমরা সুদ খাইও না। এবার আল্লাহ বলছেন সুদের গুনাহ কি, সুদের কত ভয়াবহতা একটু শোনেন। সুদের 70টা শাখা আছে। কয়টা শাখা? 70টা গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হচ্ছে, নবী বলেন, নিজের মায়ের সাথে জেনা করা। আমাদের দেশে কেউ যদি নিজের মায়ের সাথে জেনা করে, আপনারা যদি কেউ এলাকায় শোনেন, কি মায়ের কি একটা মাটি পড়বো নাকি, তুই কাজটা করলি কি আমাদের এলাকায়, ঠিক না? ঠিক বলেন, কত জঘন্য কাজ হতে পারে, ভাবাই যায় না, করবে পরে কথা ভাবাই যায় না। এবার আসেন, যেই মা জনম দুঃখিনী, মায়ের দিকে তাকাইলেই কবুল হজের সব, সুবহানাল্লাহ। বাপের দিকে তাকাইলেই কবুল হজের সব, সুবহানাল্লাহ। মায়ের দিকে তাকাবেন, বাপের দিকে তাকাবেন। আরে হজ করতে গেলে 8-10 লাখ টাকা লাগে, আমি তো এবার যাচ্ছি, 8-10 লাখ টাকা লাগে দেহ দিয়ে। নবী জীবন হাজ্জু কষ্টকর। মায়ের দিকে তাকাও, বাপের দিকে তাকাও, তাকাইলে যতবার তাকাবো ততবার কবুল হজের সব। বছরে একবার হজ করা যায়, তা কবুল হবে কিনা তা সন্দেহ। আর আপনি মায়ের দিকে বাপের দিকে তাকাইলেই কবুল হজের সওয়াব, সুবহানাল্লাহ জোরে কর। কত সহজ আল্লাহ করে দিলেন। সেই মায়ের সাথে জিনা করা কত বড় অন্যায়, কত বড় অপরাধ, এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? তো সুদ খাওয়া, এটাকে আমরা কিছু মনে করি না, অথচ নবী বললেন এটা হচ্ছে, এটার 70টার ভিতরে সর্বনিম্ন হচ্ছে এটা। আর মাঝখানে আর কয়েকটা বললাম না, সর্বোচ্চটা আমি বলে দিচ্ছি। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ যারা খায় এরা কেমন, এদের সর্বোচ্চ শাস্তি কি, সর্বোচ্চ গুনাহটা কি? তারা আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে। আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার ক্ষমতা আছে? আল্লাহ খালি একটা মশা দিয়ে দিব, আল্লাহ খালি করোনা ভাইরাস, এটা দেখাই যায় না, এই করোনা ভাইরাস দিয়েই তো শেষ করে দিতে পারে সব, ঠিক না? ঠিক। নমরুদ জালটা মশা দিছে, কি দিছে? ল্যাংরা, তাও এটা এরকম আস্তা মশা, ল্যাংরা মশা দিছে, এটা ঢুকছে মাথায়। নমরুদ কয়, ও ইব্রাহিম, আমি তোর আল্লাহর সাথে যুদ্ধ করব। কই তোর আল্লাহ? আল্লাহর যুদ্ধ করবো কই? আল্লাহ তীর মারছে, তীর। হ্যাঁ, নাউজুবিল্লাহ কোন। আল্লাহ কয়, হায় রে, তোর সাথে আমি বড় বড় বাহিনী পাঠাবো না, ল্যাংরা মশা পাঠাইছে। নমরুদ কে মাথার ভিতরে যে যন্ত্রণা, জুতা দিয়ে বাড়ি দে। শুরু হইল জুতার বাড়ি। এটারে কয় দামি জুতা, দামি জুতা। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান।
আল্লাহু আকবার। এই নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো, আল্লাহ তাআলা মশা দিয়ে শেষ করে দিয়েছে। তো আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে তো পরের কথা, এরকম দুঃসাহস পৃথিবীর কারো আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, সুদ যদি তোমরা খাও, সুদ যদি তোমরা দাও, সুদের সাক্ষী যদি হও আর সুদের লেখক যদি হও, তোমাদের গুনাহগার হতে হবে। সুদ কারে বলে? ঋণের বিনিময়ে কোনো প্রকার উপকার হাসিল করা। আপনি কর্জে হাসানা দেন, মানদাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। কর্জে হাসানের ব্যাপারেও আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতাম, তবে আজকে আর করবো না, আরেকদিন ইনশাআল্লাহ। কর্জে হাসানা দিলে এটা দান করলে যার সওয়াব হয় তার চেয়ে 18 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। কর্জে হাসানা মানুষকে আপনি উপকার করার জন্য দিলেন, আপনার টাকা আছে আপনি দেন, যদি আপনি মনে করেন যা দিবে। আর আমাদের সমস্যা হলো টাকা চাওয়ার বেলায় ফকিরের মতো যায়, আর দেওয়ার বেলায় তার খুঁজেও পাওয়া যায় না, চেয়ারম্যানের ভাব ধরে, ঠিক না বেঠিক? আর খুঁজে পাওয়া যায় না। এরকম করলে আস্তে আস্তে কর্জা হাসানা কমে যাবে। আল্লাহ বলেন, তোমরা যদি কাউকে কর্জা হাসানা দাও তাহলে আমি আল্লাহকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আর নবীজিও কর্জা হাসানা নিতেন এবং দেওয়ার সময় কিছু বাড়ায় দিতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুদ কারে বলে? আমি নির্দিষ্ট করে দিলাম 1 লাখ দেব, তাতে মাসে 10,000 করে বেশি দিতে হবে, এটা হলো সুদ। আর আমাকে আপনি 1 লাখ দিলেন, বললেন যে 1 লাখে আপনি পরে, আমার তো 1 লাখ টাকা পড়েই আছে, কি করবো? আপনি নেন, ওই 5 মাস পরে আপনি দিন, কোনো সমস্যা। আপনি এখন কাজে লাগান, খাওয়া দাওয়া করেন, পরিবার চালান, আপনার হইলে পরে আপনি আবার দিন। তো ওই লোক আপনাকে 1 লাখ দেওয়ার সময় যদি বলে, ভাই আমার তো টাকা পয়সার অভাব নাই, ওই বিপদে পড়ছিলাম, এখন 1 লাখ না 1,20,000 আপনার দিলাম, আপনি চুক্তি তখন করেন নাই, কিন্তু উনি খুশি হয়ে 20,000 দিছে, এটা উত্তম, এটা নেওয়া যায় আছে। বলি সুবহানাল্লাহ। আর নবীজি এটা করতেন। নবীজি কারোর কাছ থেকে ঋণ নিলে পরে দেওয়ার সময় নবীজি আর কিছু বাড়ায় দিতেন, কারণ সেই ব্যক্তি যেন খুশি থাকে, আবার কাউ ঋণ ছেড়ে যেন আবার দিয়ে দেয়, সেটাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যাদেরকে ঋণ দিচ্ছেন তো ভালো। এই জন্য ঋণ কর্জয়ে হাসানা কাউকে যদি দেন, এটা আল্লাহকে দেওয়া হবে, কারণ সে ব্যক্তি অনেক বড় বিপদে পড়ছে, তাদেরকে আপনি ঋণটা দেওয়ার কারণে সে এত বড় বিপদে থেকে বাঁচলো। তারা ঋণটা না দিলে সে হয়তো চুরি করতো, ডাকাতি করতো। তারা ঋণ না দিলে সে হয়তো খুন খারাপিও করতে পারতো। তারা ঋণ না দিলে সে হয়তো অভাবে পেলে তার স্বভাব নষ্ট হইতো। কিন্তু আপনি ঋণটা দেওয়ার কারণে সে হয়তো অনেক বড় বড় গুনাহ থেকে সে বেঁচে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করলে যে সব তার চেয়ে বেশি সব আল্লাহ আপনার আমল নামায় দান করবেন। সুবহান। আমার ভাইরা, আমার মুরব্বী মুজিরাম, এবার আসেন, সুদ যদি আপনি খান আর যদি নামাজও পড়েন, তাহলে নামাজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। কাবা শরীফের গিলাফ ধরে ধরে যদি আপনি কাঁদেন, আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আপনি তাহলে সুদ খান, নাইলে নামাজ পড়েন, সুদ খান নাইলে কাবা শরীফের গিলাফে যান, সুদও খাবেন নামাজও পড়বেন, তাহলে লাভটা কি? নামাজ তো কবুল হবে না। সুদও খাবেন, হজও করবেন, হজ তো কবুল হবে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য ইবাদতে যদি শান্তি চান, আল্লাহ এবং রাসূলের সাথে যদি যুদ্ধ না করতে চান, মায়ের সাথে যদি জিনা করতে না চান, নবীজি বলেন কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত মেরাজের নবীজি দেখে এসেছেন, যারা সুদ খাবে এদের পেটটা হবে একটা বিল্ডিং এর মতো বড়, মানে 10 তলা একটা বিল্ডিং, কথার কথা, ওই বিল্ডিং এর মতো বড় পেট হবে, আর ওইটার ভিতরে আল্লাহ সাপ ঢুকায় দিবেন, ওই সাপ তার পেটের ভিতরে কামড়াতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে নবী বললেন, আমি মেরাজের রজনীতে গেলাম, যে শাস্তিগুলো আমি নবী দেখলাম, এর মধ্যে একটা হলো এই বান্দারা যাদের পেটের ভিতরে সাপ থাকবে। আরেকটা নবী যে একদিন ফজরের নামাজের পরে ইমাম সাহেব দেখবেন ঘুরে বসে, বসে না? বসে কি বসে না? সবাই বলতে পারে ফজর নামাজ তো সবাই পড়ে না, বলবে কেমনে? মুরব্বীরাই বেশি বলতেছে, হেরাই বেশি পড়ে। আলহামদুলিল্লাহ। এই দুনিয়ায় কতদিন ঘুমাবেন? কবরে যাওয়ার পরে 40,000 বছর ঘুম মিনিমাম। আর এই দুনিয়ায় আপনি 40 বছর বাঁচবেনই, ঘুমাবেন আর কয়দিন? তাহলে এই দুনিয়ায় ঘুম ভালো না কবরে যায় ঘুম ভালো? কবরে যায় ঘুম ভালো। আর যদি এই দুনিয়ায় ঘুমান পরকালে আযাব, খালি বাড়ি আর বাড়ি, বাড়ি আর বাড়ি, কবরে চাপ আর চাপ, সাপের কামড় আর কামড়। এই জন্য নবীজি তিনি একদিন ফজরের পরে ঘুরে বসলেন। ঘুরে বসার পরে নবীজি বললেন, ও সাহাবীরা, আজকে কি কেউ স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরাম
রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকে স্বপ্নে বর্ণনা করে, অনেকেই বর্ণনা করেন না, এমন হয়। নবীজি বললেন, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, নবীর স্বপ্ন ওহীর সমতুল্য। নবীজি বললেন, আমি দেখলাম একটা রক্তের নদী, ওই নদীর ভিতরে যারা একজন লোক হাবুডুবু খাচ্ছে রক্তের নদীতে, আর একজন ফেরেশতা পাথর নিয়ে দাঁড়া রইছে। ওই রক্তের নদী থেকে যখনই সে বের হতে চায়, তখনই ফেরেশতা তারে পাথর মারে। তারে যখনই পাথর মারে, মাথা ফেটে আবার সে রক্তাক্ত নদীর রক্তে আবার বাঁচতে থাকে। এই আযাব মরার পরে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর কিয়ামতের দিন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। আল্লাহ বলেন, এই সুদখোরগুলোরে শয়তান যেমন তাদেরকে পাগল বানায় দিয়েছে, এরকম পাগল হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কি হয়ে উঠবে? পাগল হয়ে উঠবে। আমার ভাইরা, এরপরে শুরু হবে সুদখোরের জাহান্নামের শাস্তি। আল্লাহর সাথে যুদ্ধ করছেন আপনি, আপনার শাস্তিটা কি পরিমাণ হবে চিন্তা করে দেখেন। তাহলে সুদ যদি যে কোনোভাবে হোক, এটা ব্যাংকের মাধ্যমে হোক, এটা সাধারণ ঋণের মাধ্যমে হোক, এই সুদ আমরা বন্ধ করব। রাজি আছি না নাই? আল্লাহ আমাদেরকে হালালের ব্যবস্থা করে দেন, হারাম থেকে হেফাজত করবেন না, আমিন। আরো দুইটা বিষয় ছিল, শুধু কোরআনের বিষয়টা বলতে গিয়ে একটা কথা বলতে চাই, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাচ্ছি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন তো? নামাজের হিসাব হবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নামাজ ভঙ্গের কারণ কয়টা বলেন তো? 19টা। ওয়াজটা আপনারা পারেনি। এখন 19টা যে প্রথম নামাজ ভঙ্গের কারণটা কি? নামাজে অশুদ্ধ পড়া, অর্থাৎ কোরআন শরীফ তেলাওয়াত যদি শুদ্ধ না থাকে আপনার নামাজ হবে না। আর আপনি সারা জীবন নামাজ পড়লেন, কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ নাই, তাহলে আপনার নামাজ হয় নাই। কিয়ামতের মাঝে নামাজের হিসাব দিতে গিয়ে প্রথমেই ধরা খাবেন যে আপনি কোরআন কেন শিখলেন না। আজকে আমাদের সমাজে মাদ্রাসার অভাব নাই, সন্তানকে মাদ্রাসা দিতে চাই না। অনেকেই মুরব্বী হয়েছেন, আপনি আপনাদের পায়ে ধরে হাত জোর করে বলবো আপনারা কোরআন শিখেন। বয়স্ক কোরআন শিক্ষা দেশে চালু করেন আপনারা হুজুররা, আর আপনারা কোরআন শিখেন, এরপরে সন্তানদের কোরআন শিখান। তা না হলে নামাজের ভিতরে যে প্রথম কারণ নামাজ ভঙ্গের কারণ, এটা নামাজ অশুদ্ধ পড়া। আর কোরআন শরীফ অশুদ্ধ পড়ে নামাজ হয় না। আর আপনার নামাজ যদি না হয়, তা আপনি নামাজ পড়ে লাভটা কি? আপনাকে বললাম যে এই জায়গার ভিতরে প্যান্ডেল গাড়বেন, এই প্যান্ডেল যদি যারা প্যান্ডেল গাড়ছে এরা যদি বলতো না আমরা কুষ্টিয়া শহরে গিয়ে প্যান্ডেল বাইন্দা থুই আসি, তাহলে কি বলেন টাকা দেওয়া হতো? প্যান্ডেলওয়ালাকে টাকা দেওয়া হতো না। কেন? আসতে বলছে এই জায়গায়, প্যান্ডেল গাড়তে বলছে এই জায়গায়, বাদালিয়া পাড়া, এখানেই গাড়তে হবে। সুতরাং আল্লাহ যেভাবে বলছে ওভাবেই আপনাকে মানতে হবে ইসলাম। এর বাইরে আপনি মানলে হবে না, আপনার মন মতো মানলে হবে না। কিন্তু কোরআন যদি না শিখেন নামাজ হবে না, নামাজ না হলে আপনি জাহান্নামে যাবেন। এই জন্য নামাজ, বিশেষ করে কোরআন যদি আপনি না শিখেন এবং সন্তানকে যদি না শিখেন, সন্তান আপনার বিরুদ্ধে কিয়ামতের মধ্যে বিচার দায়ের করবে। এই জন্য বলেছিলাম ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অনেক লম্বা চওড়া করার ইচ্ছা ছিল, কিন্তু সেগুলো আর আলোচনা করার সময় নাই। 2 দিন মাহফিল, অনেকে এমনি ক্লান্ত, কালকেও আসছেন আপনারা, আজকেও আসছেন আলহামদুলিল্লাহ। তো এরপরেও এতটুকু আলোচনা করলাম, কোরআন যদি না শিখে মরে যান তাহলে আপনার জীবন বৃথা, জাহান্নামের প্রতীক হয়ে আপনার মরা লাগবে। আল্লাহ বলবেন সব শিখলা, কোরআনটা কেন শিখলা না? আমার কালাম কেন শিখলা না? বলো, আপনি কি জবাব দিবেন? এই জন্য সন্তান বলবে আল্লাহ আমার বাবা আমার কোরআন শেখায় না, আমার বাবার সব ডক্টর বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে। এই জন্য প্রাথমিক 1 বছর অথবা 2 বছর ইমান আকিদা, এরপরে আমল, কোরআন শরীফ, এগুলো আগে, এই বিষয়গুলো আগে শিক্ষা দেন। আশা করা যায় সন্তান নাস্তিক হবে না, বাপ মারে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, বাপ মারে কষ্ট দিবে না। কারণ সে ব্যক্তি কোরআন শিখছে, বাপ মার খেদমত শিখছে, কোরআন থেকে শিখছে। ঘুষ খাবে না, সুদ খাবে না, কারণ কোরআনে আছে যে পৃথিবীর কেউ দেখবে না, তোমার আল্লাহ দেখবে। এই জন্য কোরআন নিজে শিখায় এবং সন্তানকে শেখানোর দরকার আছে না নাই? আছে। আরেকটা কথা হলো, শেষ কথা, যেহেতু মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায়, এই মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত আজকে মাহফিল হয়েছে, আগামী বছর হতে পারে এই মাহফিলে আমরা অনেকেই নাও থাকতে পারি, ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ বলেন মৃত্যুর প্রস্তুতি তোমরা 24 ঘন্টা নাও। এরকম না আগামী শুক্রবারে ভালো হব, বিয়ের পরে ভালো হব, রমজান মাস আসলে ভালো হবো না, এখন থেকে ভালো হওয়া লাগবে। এখন যদি ভালো না হন আর মালাকুল মউত আজরাইল যদি চলে আসে, তাহলে আপনি তওবা না করে মরলে পরে কবরে আযাব শুরু হবে। কবরে আযাব যদি কেউ দেখতো
তার বাপের লাশ সে কবরে নামাতো না, তার মায়ের লাশ সে কবর দিত না। কবরের আযাব এত ভয়ঙ্কর যে কল্পনার বাইরে। তো এই জন্য আমরা কবর আযাব থেকে বাঁচার জন্য আমরা নবীজি দিনে 100 বার তওবা করতো। নবীজি কয়বার? 100 বার। আমরা করি কয়বার? যেন গুনাহ হয়ে গেলে আমরা সাথে সাথে তওবা করব। প্রতিদিন আমরা তওবা করব। প্রতিদিন ঘুমের আগে কি করব? তওবা, আল্লাহ মাফ করছে, আল্লাহ মাফ করে আর করব না। আল্লাহ তো রহমান রহিম। নিয়ত করবেন যে আর করব না, আসলেই করব না, এই নিয়ত করবেন। এরপরেও যদি হয়ে যায় কোনো কারণে আবার তওবা করবেন, কারণ আমরা যত বড় গুনাহগার তার চেয়ে বড় রহমান রহিম আমার আল্লাহ। ঠিক না বে ঠিক? আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, যেন আল্লাহ এই কবরস্থান, এই যারা ইন্তেকাল করেছে তাদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। অনেক প্রবাসী ভাইয়েরা এই মাহফিলে শরীক আছেন, এই প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখেন। অনেক কষ্ট তারা করেন, 20 তলা 30 তলা কি কষ্ট করে তারা, যেমন বাপদের বাংলাদেশে আসে এরকম কিন্তু বিদেশ না। আমরা যারা বিদেশ গেছি, আমি অনেক দেশে আল্লাহ আমরা ঘুরাইছে। আগামী বছর প্রায় 20টা দেশে আল্লাহ আমার সফর করার। প্রথমে আমেরিকা যাব রমজানের পরে, এরপরে ইনশাল্লাহ কানাডা ঢুকবো, এরপরে আবার হজের নিয়ত করছি। তো সব মিলে প্রায় 20টা দেশ হিসাব করছি আর কি। প্রায় 20টা দেশে আল্লাহ আমার যাওয়ার তৌফিক দিবে ইনশাল্লাহ। ইতিমধ্যে অনেক দেশে গেছি। তো যাওয়ার পর প্রবাসী ভাইদের সাথে আমার দেখা হয়। এই যে রোদ, মিডল ইস্টে প্রবাসী ভাই যারা থাকে, এই রোদের ভিতরে বাংলাদেশ সেই রোদের কোনো কল্পনাও করতে পারবেন না আপনি। এত রোদ, 2 মিনিট দাঁড়া থাকা যায় না। ওই জায়গায় দাঁড়ায় থাকা গাড়ি পরিষ্কার করতেছে, ওই জায়গায় দাঁড়ায় থাকা সিকিউরিটি ডিউটি আউট করতেছে, ওই জায়গায় দাঁড়ায় থাকা পানি দিচ্ছে গাছে, ওই জায়গায় বৈশা ইট ভাঙতেছে। কি যে কষ্ট আপনি কল্পনাও করতে পারবেন না। প্রবাসীদের কষ্ট যারা দেখছে তারাই জানে, তারাই বোঝে। আমার প্রবাসী ভাইদের জন্য আমি স্পেশাল দোয়া করব, আমার আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, তাদের মনের নেক বাসনা পুরা করে। আমার প্রবাসী প্রত্যেকটা ভাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করে। এই দেশে যেন আল্লাহ তাদেরকে মরণ দেয়, বিদেশে যেন আল্লাহ তাদের মরণ না দেয়, বলে না আমি।